হ্যালো এভরিওয়ান, বং ট্রেলসের আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। এটা কিন্তু এক সপ্তাহ আগেকার ব্লগ। আর দেখুন, যেহেতু এখন মার্চের শেষের দিকটা এসে গেছে, তাই গাছগুলো কিন্তু আর ন্যাড়া নেই। প্রত্যেকটা গাছেই কিন্তু হালকা হালকা পাতা আসতে শুরু করে দিয়েছে। আর হ্যাঁ, এটাই হচ্ছে এখানকার স্প্রিং, মানে বসন্তকাল। ইন্ডিয়াতে যেরকম বসন্তকাল মানেই পলাশ ফুল, এখানে কিন্তু বসন্ত মানেই এই সাদা আর পিঙ্ক ফুলের চেরি ব্লসমসের বাহার। প্রথমে ভেবেছিলাম যে এতটাও রাস্তার ভিডিও দেব না, কিন্তু এতটাই সুন্দর লাগছিল রাস্তাটা যে না দিয়ে আর পারলাম না। দেখতে দেখতে আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে, মানে ইনো রিভার ফার্মে। আর এই ইনো রিভার ফার্মের এরিয়াটা এতটাই সুন্দর, রাস্তাটা আসতে এতটা সুন্দর, ইনফ্যাক্ট ফার্মটাও এতটা সুন্দর যে আগেও আমরা এসেছি, বাট এখানে আমরা বারবারই কিন্তু ডিফারেন্ট সিজনে এসে থাকি ডিফারেন্ট জিনিসপত্র দেখার জন্য। আর এইবারে আমরা দেখেছি যে এখানে নাকি কিছু টিউলিপও চাষ করছে ইনো রিভার ফার্ম, তাই জন্য মার্চের শেষে আমরা চলে এসেছি এই টিউলিপ চাষ দেখার জন্য। এখানে যে শুধুই চাষবাসের জমি তা কিন্তু নয়, এখানে কিন্তু একটা ছোট্ট ফুলের নার্সারিও রয়েছে, যেখান থেকে আপনি আপনার মনের মতন গাছ বাড়ি নিয়ে গিয়ে লাগাতেও পারেন। শুধু যে এখানে ফার্ম দেখে চলে আসবেন তা নয়, আপনি চাইলে এখানে ফুলগুলো তুলতেও পারেন। তাই দিদি এখানে বাস্কেট নিয়ে একদম রেডি, কিন্তু এক একটা টিউলিপের দাম কিন্তু পড়বে এখানে $3 করে। হ্যাঁ, এখানে দামটা একটু আমার বেশিই লেগেছিল, কিন্তু এখানে যেহেতু তারা নিজেরা চাষ করছে, আপনাকে চাষের জমিতে ঢুকে নিজের মন মতন ফুল পছন্দ করে তুলতেও দিচ্ছে, তাই ওই দামটা মোটামুটি ঠিকঠাকই লেগেছিল। আর এই দেখুন, তাদের সামনেই একদম একটা বিশাল বড় স্ট্রবেরির ক্ষেত। অ্যাকচুয়ালি ইনোটা ফেমাস হচ্ছে তাদের স্ট্রবেরির ক্ষেতের জন্যই, কিন্তু এই সিজনাল ফুলগুলো তারা অনেক সময় চাষ করে থাকে। আর এইখানে গাইডটা আমাদের বুঝিয়ে দিচ্ছে যে কিভাবে ফুলটাকে তুলতে হবে, আর বলছেন যে আপনারা যটা ইচ্ছা ফুল তুলে আনুন, তারপরে আমরা একটা জলের কাপ দেবো, সেটাতে আপনারা নিয়ে যেতে পারবেন, যাতে বাড়ি অবধি ফুলগুলো খুব সুন্দরভাবে টাটকা থাকে। আর আমরা এই ঢুকে পড়েছি তাদের টিউলিপ বাগানে। এই টিউলিপ ফুল ফোটার আদর্শ টাইম কিন্তু ওই মার্চের একেবারে শেষের দিক আর এপ্রিলের শুরুর দিক অবধি। তো আমরা যখন এসেছিলাম তখন সব গাছে অনেক কটা ফুল আমরা দেখতে পারিনি, বাট তাও যা দেখেছিলাম তা অনেক ছিল। আর তাই হয়তো এখনও অনেক লোকের ভিড় হয়নি, নাহলে জেনারেলি ইনোতে কিন্তু বেশ ভিড় হয়। আর প্রথমেই আমরা ফুলগুলো দেখে তাদের ফটোশ্যুট করছিলাম আর নিজেদের কিছু ফটো মন মতন তুলে নিচ্ছিলাম। এখানে আমরা বেসিক্যালি বেশিরভাগই লাল, হলুদ, সাদা আর পিঙ্ক কালারের টিউলিপই দেখেছিলাম, তাই আমরা ডিসাইড করেছিলাম এক একটা কালারের এক একটা ফুল আমরা তুলে নিয়ে যাব। ইনোর কর্তৃপক্ষরা কিন্তু আমাদের ফুল তোলার ডিরেকশনস বলে দিয়েছিল। পুরো গাছটাকে একেবারে উপড়ে না ফেলে এরকম করে একটা পাতার সাথে ফুলের ডান্ডি লাগিয়ে এরকম করেই কিন্তু তুলতে বলেছিল, যাতে ওখান থেকে নেক্সট টাইম আবার ফুল গজাতে পারে। এই টিউলিপস তো হয় বইয়ের পাতাতে, না হলে কোনো মুভি স্ক্রিনেই দেখেছি। যখন ওই সিলসিলার গানটা দেখেছিলাম তখনই এই টিউলিপের বাগানটা একটা বাকেট লিস্টে ছিল আমাদের। যাই হোক, এগুলোকে এখন চোখের সামনে দেখতে পেয়ে ভারী ভালো লাগছে। ফুল তোলা তো আমাদের মোটামুটি ডান। এইবার আমরা হাঁটা লাগিয়েছিলাম ফুলগুলোকে কিনে একটা আইসক্রিম নিয়ে একটু বসবো বলে। আর এই দেখুন ওদের স্ট্রবেরি ক্ষেত, এইখানেই আমরা আগের বার এসেছিলাম স্ট্রবেরি তুলতে। আপনারা চাইলে আমার নর্থ ক্যারোলাইনা ডায়েরি এপিসোড 4-এ এই স্ট্রবেরি তোলার ভিডিওটিও দেখতে পারেন। ফুল তুলে নিয়ে আমরা চলে এসেছি তাদের কাউন্টারে। এবার এখানে তারা তাদের ফুলগুলো গুনে দেখে নিচ্ছে যে আমরা কটা ফুল তুলেছি, সেই হিসেবে আমাদেরকে দাম দিতে হবে। আর এই যে বলেছিলাম না যে একটা জলের গ্লাসে তারা ফুলগুলো দিয়ে দেবে যাতে টাটকা থাকে, সেটাই তিনি এখন করে দিচ্ছেন আমাদেরকে। ওই ঢোকার মুখে আমি দেখালাম না যে এক একটা ফুল $3 করে চাইছে, কিন্তু এখানে বিলিং করতে এসে উনি বললেন যে এক একটা ফুল আমরা $2 করে চার্জ করছি। তাই আমরা নিয়েছিলাম 4টে ফুল আর দাদারা নিয়েছিল 5টা, তো আমাদের ওই পড়লো $8 মতন, আর দাদাদের ওই $10 মতন পড়েছিল।
ফুলটা কেনার পরে আমরা ঢুকেছিলাম এদের ফ্লাওয়ার নার্সারিতে। ভীষণ সুন্দর এই নার্সারিটা, আমার তো ভীষণ সুন্দর লাগে। আর এই যে এই পিঙ্ক কালারের ফুলটা দেখছেন, এটা একটা হাইড্রাঞ্জা ভ্যারাইটির ফুল। এখানে নাকি মাটির কোয়ালিটি অনুযায়ী এই ফুলটার কালার হয়, কেউ হয় আবার ব্লু, কেউ পার্পল, কেউ পিঙ্ক, আবার কেউ হয় সাদা। এদের এখানকার ডিফারেন্ট ফুলের সাথে সাথে দেখুন এখানে কি পেয়েছি, ইন্ডিয়ান গাঁদা ফুল। এই গাঁদাটা দেখে তো ভীষণ ভালো লেগেছিল যে বিদেশের মাটিতে নিজের দেশের একটা ফুল খুঁজে পেয়েছি। এই এত সুন্দর একটা ফুলের নার্সারিতে এসে চারিদিকে এত সুন্দর সুন্দর ফুল আর গাছ দেখতে পেয়ে আমরা আর নিজেদেরকে সামলাতে পারিনি। একেই তো আমার ফুলের খুব শখ, আর তাই তুলে নিয়েছিলাম একটা লাল রঙের ফুল গাছ। ছোটবেলায় দেখতাম মায়ের ফুল গাছের ভীষণ শখ, সারা বাড়ি জুড়ে আমাদের ফুল গাছ নিয়ে ভর্তি থাকতো। এবার শুধু মায়েরই নয়, এবার দেখছি যে আমার শ্বশুরমশাইয়েরও গাছের পিছনে প্রচুর শখ। নট জাস্ট ফুল গাছ, তার তো অনেক শাকসবজির গাছও রয়েছে বাড়িতে। তো যাই হোক, একটা গাছ তুলেই নিয়েছিলাম, জানি না কত বাঁচাতে পারবো তাকে, বাট একটা গাছ দেখে খুবই শখ হয়েছিল, নিয়েছিলাম আমাদের ব্যালকনিতে রাখবো বলে। যেহেতু আমরা একটা ছোট্ট ফুল গাছ নিয়েছিলাম, তাই ফুল গাছটার বেশি দাম আর পড়েনি, ওই ধরুন $5 মতন পড়েছিল, মানে 450 টাকা মতন। জানি না ফুল গাছটা বাঁচাতে পারবো কিনা, যদি বাঁচাতে পারি তাহলে পরে নয় একটা বড় ভালো দেখে ফুল গাছ নিয়ে যাব। গাছটা কেনার পর আমরা চলে এসেছিলাম এদের আইসক্রিম কাউন্টারে। এই ফার্মটাতে ভীষণ ভালো আইসক্রিম পাওয়া যায়। অ্যাকচুয়ালি এদের নিজেদের বানানোই আইসক্রিম পাওয়া যায়, আর এক একটা স্কুপের দাম পড়ে $3.5। যদি 2টো স্কুপ নেন তাহলে 5, আর যদি 3টে স্কুপ নেন তাহলে $6 হয়ে যায়। তো এই বাট যদি ভেবে থাকেন যে এক একটা স্কুপ খুব ছোট হবে, তাহলে কিন্তু খুবই ভুল ভাবছেন। 2টো স্কুপ নিলে কিন্তু প্রায় 2জন খেয়ে বেশি হয়ে যায় সেটা। এদিকে আমরা আইসক্রিমটা হাতে নিয়ে চলে এসেছিলাম একটা বসবার সিটে। এখানে প্রাকৃতিক সৌন্দর্যটা এতটাই সুন্দর যে জাস্ট বসে একটু আইসক্রিম খান, গল্প করুন, এতটাই ভালো লাগবে, খুব রিল্যাক্সড লাগবে, এতটাই সুন্দর জায়গাটা। শুধু আমরাই নয়, এইখানে অনেকেই বসে আইসক্রিম খায়, গল্প করে, ফ্যামিলির সাথে খুব ভালো একটা টাইম স্পেন্ড করে। আর দেখুন এখানে এত হাওয়া দিচ্ছে যে বেচারা আমাদের টিউলিপের গ্লাসটাই পড়ে গেল, তারপরে আবার আমাদের নতুন করে জল দিয়ে সেটাকে রাখতে হয়েছিল। আইসক্রিম খাওয়ার পর আমরা কিছু ম্যাকারুনস খেয়েছিলাম, যেটা দিদি বাড়ি থেকে নিয়ে এসেছিল। এটা হালকা মিষ্টি ক্রিম বিস্কিট জাতীয় ছিল। এই ছিল আমাদের একটা ছোট্ট টিউলিপ ফার্ম ঘোরার ভিডিও। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর ভবিষ্যতে নর্থ ক্যারোলাইনার আরও কীরকম ধরনের ভিডিও আপনারা দেখতে চান তা কমেন্ট করে জানাতেও পারেন। আর যদি আপনারা আমার চ্যানেল বং ট্রেলসের নতুন দর্শক হন, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেল বং ট্রেলসটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ আপনাদের কাছে রইল।